বিবাহ আগেও দুইবার হয়েছিল, কিন্তু দুইবারই স্ত্রী বিয়োগের ফলে সংসার ফাঁকা হয়ে যায়। তাই পৈতৃক সম্পত্তি বিষয় আশায় মন বসে না রাজচন্দ্রের, থাকেন উদাসী হয়ে। একদিন নৌকা করে যাচ্ছিলেন হালি শহর দিয়ে। গঙ্গার ঘাটে তখন স্নানের ভিড়। হঠাৎ সেখানেই চোখ আটকে গেল তরুণ রাজচন্দ্রের। দেখলেন বান্ধবীদের সঙ্গে স্নান করছে ও খেলছে এক বালিকা। রূপ যেন ঝলমল করছে তার। তাকে দেখে নৌকায় মন উচাটন হয়ে উঠল রাজচন্দ্রের। ৭-৫ না ভেবেই আবার নতুন করে সেই বালিকার সঙ্গে সংসার শুরু করার ইচ্ছা হলো তার। কিন্তু ঘর বংশ কিছুই তো জানা হয়নি। লোক পাঠানো হলো। লোক পাঠিয়ে খবর এলো বালিকার বাড়ি হালি শহরের কোনা গ্রামে। বাবা হরেকৃষ্ণ দাস সামান্য চাষি, যাতে মাহিষ্য। সামাজিক পরিচয়ের অবস্থানে তাদের থেকে অনেক পিছিয়ে। কিন্তু তরুণ রাজচন্দ্র অনড়। বিয়ে করলে ওই মেয়েকেই করবেন, না হলে আর কাউকে নয়। তখন কলকাতায় বইছে ব্রাহ্ম আন্দোলনের উদার বাতাস। তার স্বাদ পেয়েছেন রাজচন্দ্রও। তাই জাতপাত নিয়ে তিনি ভাবতেই চাইলেন না। আদরের ছেলের আবদার ফেলতে পারলেন না বাবা মাও। প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতার বিশাল বাড়িতে বউ হয়ে এলো সেই মাহিষ্য বালিকা। তার আলতা পড়া পা শুধু দাস বাড়িতেই পড়ল না, পড়ল কলকাতার পুরুষ শাসিত সমাজেও। শাড়ি গয়নার পুটলির ওই একরত্তি মেয়ের মধ্যেই লুকিয়েছিলেন ভবিষ্যতের রানী রাসমণি। ১৭৯৩ সালের ২৮শে সেপ্টেম্বর রাসমণির জন্ম হয়। বাবা ছিলেন পরম বৈষ্ণব। নাম সংকীর্তন শুনে বড় হওয়া মেয়ের উদ্যোগে পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। বাবার কাছে বাংলা লিখতে ও পড়তে শিখেছিলেন রাসমণি। মাত্র ১১ বছর বয়সে রাসমণির বিয়ে হয় ২১ বছরের রাজচন্দ্র দাসের সঙ্গে। রাজচন্দ্রের বাবা ব্রিটিশদের সঙ্গে ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। ছিল জানবাজারের অট্টালিকা সমবসত বাড়ি। বাবার মৃত্যুর পর তার উত্তরাধিকারী হন রাজচন্দ্র দাস। সামাজিক পরিচয়ে তিনি তখন বাবু রাজচন্দ্র দাস। স্ত্রী ব্যস্ত থাকতেন অন্দরমহল নিয়েই। বাবু রাজচন্দ্র দাস অত্যন্ত প্রজাদরদী ও দয়ালু জমিদার ছিলেন। তাই বহু উন্নয়নমূলক কাজের অংশীদারও ছিলেন তিনি। একে একে ৪ কন্যার জননী হলেন রাসমণি, পদ্মামণি, কুমারী, করুণাময়ী ও জগদম্বা। বিয়ের ২ বছর পরেই মারা যান করুণাময়ী। মথুরামোহন বিশ্বাসের সঙ্গে বিবাহ হয় জগদম্বার। এখনও জানবাজারে রানী রাসমণির বাড়ির ৩ অংশে থাকেন তাঁর ৩ কন্যার উত্তরসূরিরা। মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যু হয় বাবু রাজচন্দ্রের। তারপরে জমিদারির হাল ধরেন রাসমণি। ধীরে ধীরে হয়ে ওঠেন রানী রাসমণি। তাঁর দুর্দণ্ড প্রতাপের সামনে নতজানু হয়েছিল ব্রিটিশরাও। সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড ও রানী রাসমণি রোডের সংযোগস্থলে আছে বিশাল রাসমণি ভবন। ইম্পেরিয়াম বা ন্যাশনাল লাইব্রেরি, হিন্দু কলেজ বা প্রেসিডেন্সি কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে প্রচুর অর্থ দান করেছিলেন তিনি। ব্রিটিশরা গরিব জেলেদের উপর জোর করে কর বসানোয় গঙ্গার জলপথ আটকে রানী রাসমণি বন্ধ করে দিয়েছিলেন তাদের জাহাজ চলাচল, এবং ব্রিটিশদের বাধ্য করেছিলেন গরিব জেলেদের উপর বসানো পানিদারি কর প্রত্যাহার করতে। ব্রিটিশরা তাকে রীতিমতো সমীহ করত। একসময় সতীদাহ প্রথার বিরোধিতাও করেছিলেন বাবু রাজচন্দ্র ও রানী রাসমণি। স্ত্রীর কথায় বৃদ্ধাবাস ও অন্ন সংস্থান তৈরি করেছিলেন রাজচন্দ্র। কলকাতায় প্রথম ব্যাংকও তারই কীর্তি। বানিয়েছিলেন বাবু রোড, যা এখন রানী রাসমণি রোড নামে খ্যাত। বাল্যবিবাহ রোধেও ভূমিকা নিয়েছিলেন দুজনে মিলে। রাসমণি বলেছিলেন, বিয়ের সময় স্বামী ও স্ত্রীর মধ্যে বয়সের ফারাক কম থাকা উচিত। সমর্থক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী কল্যাণকর কাজেরও, এবং সমর্থন জানিয়েছিলেন বিধবা বিবাহ আন্দোলনেরও। ব্রিটিশদের কাছে দরবার করেছিলেন যাতে আইন করে বন্ধ করা হয় পুরুষদের একাধিক বিবাহের মনোভাব। দক্ষিণ ২৪ পরগনায় বিশাল জমিদারি ছিল দ্বারকানাথ ঠাকুরের।
তখন সেই জায়গা ছিল সুন্দরবনের অংশ, বাস ছিল কয়েক ঘর ঠগির। সেই জমিদারি রানী রাসমণির কাছে বন্ধক রেখে বিলেতে গিয়েছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। পরে সেই জায়গার প্রভূত উন্নতি সাধন করেছিলেন রানী রাসমণি। প্রয়াত স্বামীর স্মৃতিতে 1830 সালে রানী রাসমণি নিত্য স্নানার্থীদের সুবিধার্থে সেখানে বানিয়েছিলেন বাবু রাজচন্দ্র দাস ঘাট। ডোরিক গ্রিক স্থাপত্যে তৈরি সেই ঘাট এখন মুখে মুখে হয়ে গেছে বাবুঘাট। বাড়িতে জাঁকজমক করে দুর্গাপুজো হতো। একবার বিসর্জনের শোভাযাত্রা আটকে দিয়েছিল ব্রিটিশরা। তিনি পরের দিন আরও বড় শোভাযাত্রা বের করলেন। এবার তাকে জরিমানা করে আদালতে নিয়ে গেল ব্রিটিশরা। তিনি জরিমানা দিলেন, মামলা লড়লেন এবং তাতে জিতলেনও। তার সঙ্গে ব্রিটিশদের থেকে ফেরত পেলেন জরিমানার সব টাকা। একবার কাশীতে তীর্থযাত্রার পথে স্বপ্নাদেশ পেলেন রাসমণি। মা কালী দিব্যাদেশ দিয়ে বললেন, রাসমণির জমিদারিতেই হোক তার মন্দির। বিস্তর সন্ধান করার পর দক্ষিণেশ্বর গ্রামে এক ব্রিটিশ সাহেবের কাছ থেকে 20 একর জায়গা কেনেন রানী রাসমণি। 8 বছর ধরে তৈরি হয় সেই মন্দির। 1855 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন সেই মন্দিরে স্থাপিত হয় মা কালীর বিগ্রহ। কিন্তু রানী রাসমণি তো নাম শূদ্র, কোনো ব্রাহ্মণ তার মন্দিরের পূজারী হবেন না, শূদ্র যাচনা করবেন না তারা। শেষে পণ্ডিতদের থেকে বিধান নিলেন রানী রাসমণি। তার কথা মতো মন্দির সহ বিশাল সম্পত্তি দেবত্র করে দিলেন নিজের গুরুর নামে। এবার পাওয়া গেল ব্রাহ্মণ পূজারী। হুগলির কামারপুকুরের রামকুমার চট্টোপাধ্যায় হলেন দক্ষিণেশ্বর মন্দিরের প্রথম পূজারী। তার মৃত্যুর পর সেই দায়িত্ব নেন ভাই গদাধর। বাকিটা তো ইতিহাস। গদাধর চট্টোপাধ্যায়ের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠার আতুরঘর এই মন্দির ও পুণ্যভূমি। একবার মা কালীর সামনে বসে বিষয় চিন্তা করছিলেন রানী রাসমণি। আচমকা গালে এসে পড়ল পাগলা ঠাকুরের এক চর। মায়ের সামনে পূজায় বসেও অর্থচিন্তা, স্বয়ং জমিদারের গায়ে হাত। সবাই বলেছিল এই ঠাকুরকে সরিয়ে দিতে, কিন্তু রানী রাসমণি বুঝেছিলেন ইনি কেবল পূজারী নন, সাক্ষাৎ দিব্য সাধক। তাই লোকের কথায় কান না দিয়ে জামাই মথুরবাবুকে রাসমণি নির্দেশ দিয়েছিলেন মন্দিরের পূজারী গদাধর ঠাকুরের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। তার সঙ্গে মন্দিরের ব্যয়ভার বহন করার জন্য তৎকালীন দিনাজপুরের বিশাল সম্পত্তি কেনেন রানী রাসমণি। 1861-র 18ই ফেব্রুয়ারি শেষ হয় সেই সংক্রান্ত কাজ। ঠিক তার পরের দিন অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 68 বছর বয়সে ইহজীবন ত্যাগ করে মা ভবতারিণীর পায়ে আশ্রয় নেন লোকমাতা রানী রাসমণি। বন্ধুরা, লোকমাতা রানী রাসমণির জীবন কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।